কোন হয় তোর রুম জারফুত না তুমি ও আচ্ছা তুমি কোন জারবুত না ইয়া জব্বার ফুলার কাছে আমার মায়ের বিয়া আমার দেখা হবে আমার ফ্যান আমার পক্ষ থেকে এটা গিফট। আচ্ছা ঠিক আছে ওকে তো বাই বাই গাইস হ্যাভ ফান খোদা হাফেজ টাটা পিস দেখা হচ্ছে আরেকটা ব্লগে ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন লাভ ইউ আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন সবাই ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ব্রো সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর 400k ইউটিউব সাবস্ক্রাইবার্স 4 লাখ অনেক বড় একটা সাবস্ক্রাইবার্স অ্যামাউন্ট মানে 4 লাখ মানুষ জিমেল অ্যাকাউন্ট খুলে আমাকে সাবস্ক্রাইব করেছেন সো থ্যাংক ইউ সো মাচ এগেইন অ্যান্ড কতগুলো ভিডিও মেক করছে প্রায় 390টা ভিডিও মেক করা মানে প্রায় 1 ইয়ার টানা ভিডিও মেক করা বাট ইনশাল্লাহ সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়বে সো আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসায় 4 লাখ যেহেতু আসতে পারছি ইনশাল্লাহ 5 লাখে আমরা যাচ্ছি তো এখন আমরা কুমিল্লা বাসায় আছি অ্যান্ড আজকে কুমিল্লা ডে 2 আমরা এখন যাচ্ছি 14 গ্রাম চিল করতে মানে গোসল করতে যেহেতু আমি আসছি অ্যান্ড আম্মুর জন্য এই বাসায় আসতে হইতেছে মানে আম্মু তো এখানে আসলে আর বাড়িতে যেতে চায় না বাট আমি তো ভিলেজ বয় সো ভিলেজ বয় তো ভিলেজ যাবে রক করতে সো এখন যাচ্ছি 14 গ্রাম অ্যান্ড আমার সাথে টিমটা যাচ্ছে বাইকটা যাচ্ছে অ্যান্ড হাঁপাই গেছি উঠতে উঠতে তো ব্লগটা দেখতে থাকো এনজয় করতে থাকো যারা এখন সাবস্ক্রাইব করো না স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন কি দিবা? কিছু দিব না আচ্ছা বাদ দে ফুটেজটা পাইছি আমরা হ্যাঁ এখন ভাই এগুলা সব সময় আপনারা সবাই কিন্তু দেখছেন তানভীর ভাই কি করছে ক্যামেরা কি করছে লারা চালা দিছে আপনারা ক্যামেরাটা শিখে করছে বাট কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা নিউ রেস্টুরেন্ট আসতেছে কামিং সুন ইনশাল্লাহ ওখানে আমি একটা মিট অ্যান্ড গ্রিট দিব ডেট কবে ডেট এখনো 16 ডিসেম্বর দিব ও না 16 ডিসেম্বর পারবো না 16 ডিসেম্বর জানানো হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট সুপারমার্কেটে একটা নিউ হোটেল রেস্টুরেন্ট আসতেছে ওখানে আমরা একটা কুমিল্লাবাসীকে নিয়ে মিট আপ দিব কজ ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের গোড়ায় পড়ে ক্যান্টনমেন্ট গেট সো এখন আমরা চলো নিচে চলে জানাবে অনেক এখন চলে এসেছি মায়ামিতে আমাদের সাথে আছে ডিজে কে ও ইয়া ফিরে কামেল লুঙ্গি তানভীর। আল্লামা আল শৌফি মাওলানা তানভীর হোসেন তানভীর চৌধুরী দিয়ে দেবো লাস্টে তানভীর মুন্সি তানভীর আছে রে বেটা তোর বংশ তো বেটা মুন্সি বেটা দিও রাস্তান কসকে শোনো আমার নাম হচ্ছে তানভীর হাসান তানভীর। টিএইচ টিএইচ তানভীর হাসান তানভীর হাসান টিএইচ টিএইচ আরে বাহ কে এটা কি ভাষা জানে কি জানি এই যে কীর্তিকলাপ বললাম হয়তো জানে না জানবে সময় আসবে আজকে জানাবো তুমি যে বিয়ে করে ফেলছো এটা বাসা জানে না উল্লে পাল্টা আমার আর কিছু বলার নাই মানুষ জানে আমার এত বড় কলজা হয় না যে বিয়ে করে ফেলার আর আমি বিয়ে করলে সবাইকে নিয়ে করবো সবাইকে আমি দাওয়াত দিব পাবলিকলি করব যদি আমার বিয়েতে ছিলামই ফাইন বেও তো ছিল আমার সাথে উকিল বা ফাইন ভাই তো উকিল বা ও তাহলে তোমরা কেমন মানুষ যে একটা মানুষকে তোমরা পালিয়ে বিয়ে করতে সাহায্য করেছো আমরা পালাই বিয়ে করতে তো সাহায্য এটা করি বাংলা বিবাহ তো 17 বছর ও 17 কোচি আচ্ছা আবার আমার দিকে তখন না 18 বছর কইছিল হ্যাঁ তখন না 18 বছর বলছিল না বলা তো 21 হইতে ছেলেদের 21 মেয়েদের 18 মেয়েদের তাহলে তো তুমি এত 16 কম বয়সে বিয়ে করলা কেন এখন তো মেয়েদের 16 করে আসলে মানুষ জানে আমি যদি বিয়ে করে পাবলিকলি করব ঠিক আছে আমি যাই করি না করি পাবলিকলি করব এভাবে লুকিয়ে করার কিছু না সামনের মাসে রেডি হন তানভীরের বিয়ে আসলে আমাদের ফ্যামিলি ট্রেন্ড হয়েছে কি ছোট থেকে বড় শুরু হইতেছে তাই তানভীর এগুলা সব বানোয়াট কথা গায়ে যা হবে সবার সামনেই হবে আচ্ছা, দেখা হবে আচ্ছা, শোন, এগুলো নিয়ে আর আচ্ছা, আমরা শোন, বাড়াবাড়ি না আচ্ছা, করি শোন, তুই যে বিয়ে করবি হ্যাঁ বিয়েতে পার্টিটা কেমনে দিবি মানে তুই কি হলুদ টলুদ করবি না যে সময়টা সময় দেখা যাবে নাকি মসজিদে সময় না- কথা বলে দিবে নাকি- মসজিদে নিয়ে খেজুর খাই দিবে কোনটা সময় কথা বলে দিবে সময় কথা বলে সময় তো আসবে না। অথচ নিজের বইয়ের নামই জানে না
নিজের বইয়ের নাম জানে না। যদি বিয়ে ঠিক হতো তাহলে না বইয়ের নাম জানতাম। এই মিয়া, এই প্রত্যেকদিন ফোনে কথা কিন্তু বইয়ের নাম জানে না। আবার কি চুপ চুপ করছিস কেন? চুপ চুপ ভাইগুলো বেশ হচ্ছে। ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি আমার আমি যেমন আছি। আমরা এখন চলে যাচ্ছি 14 গ্রামে, কজ আমরা আসছিলাম একটু মিষ্টি নিতে অ্যান্ড এই জেবিএলটা নিতে, কজ বাড়িতে আসছি অ্যান্ড বাড়িতে যদি চিল না করতে পারি তাহলে কি হয়। আর টাইমটা অলরেডি লেট হয়ে গেছে, কজ বুঝিনি তো বৃষ্টি হয়েছে অ্যান্ড ভাই গাড়ি বৃষ্টিতে পুরো ভাড়ায় ফেলছে অ্যান্ড 13 জিবি ভাড়ায় যেতেছে গা। তো আমরা ডাইরেক্ট একবারে বাড়িতে যাই কথা বলবো, বাড়িতে যাই কথা বলি না না না, আর কোথাও ব্রেক টিক দিব, আর ব্রেক দেওয়ার দরকার নাই, কাছেই। আসলে কুমিল্লা মায়ামি থেকে আমার যে 14 গ্রাম বাড়ি ওখানে 32 কিলোমিটার, 32 কিলোমিটার্স, মানে ছোটবেলা থেকেই। আর ওদের একটা গ্রিন লাইন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদের গ্রিন লাইন অ্যাক্সিডেন্ট এই জায়গায়, এই গ্রিন লাইনটা মায়ামির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো অবস্থা খারাপ একবারে। ওটা কাভার্ড ভ্যান পিছন দিয়ে লাগাই দিয়েছিল ওই দিন মায়ামির সামনে, এই নতুন মায়ামির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এবার 5 লাখ বানান। 4 লাখ তো শেষ, এবার আপনারা 5 লাখ বানান, ঠিক আছে? 5 লাখ বানাতে থাকেন, ইনশাল্লাহ কথা হবে, খেলা হবে। আবার ডেইলি লাইভ ব্লগিং আইসা পড়ছি অ্যান্ড অলসো হেলমেট আছে, মোটো ব্লগ করতে চাইলে মোটো ব্লগ করবো, বাট খেলা তো হবে মামা। চলো স্বপ্ন এসে দু চোখে তারাই করে খেলা সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা স্বপ্ন এসে দু চোখে তারাই করে খেলা সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা একলা থাকার একলা আমি এগুলা কেমন এন্ট্রি? এগুলোর এন্ট্রি এরকমই হয় ভাই। এগুলা কেমন আর কি? কি তুমি গাড়ির থেকে নামতে পারো না, গাড়িতে উঠতে পারো না? ভাই আমি তো প্রফেশনাল, তো এই জন্য কি শোনা? প্রফেশনাল। আচ্ছা প্রফেশনাল? চুপচাপ থাকো, আমরা একটু খাওয়া দাওয়া করি। প্রফেশনাল কি? তো এখন খাওয়ার কিছু পাইতেছি না, আমরা পান খাবো, আমি আর নাবেদ পান খাবো। নাবিক পান খাবো মানে আমি কেমন বলছি আমি পান না তুমি পান খাবো, তোমার জন্য এটা ট্রিট। তো কি পান? এটা হচ্ছে মিষ্টি পান, মানে যারা মিষ্টি, মানে ফাইমের ব্লগে যারা মিষ্টি মিষ্টি কথা বলে এরা এই পানটা খেতে পারে, কেসার বাকিরা কেউ খেতে পারে না, বাকিরা সব কিতা ফাইম ভাই নিজেও দিতা। এই মিয়া খাবা তো মিষ্টি পান খাবা, যত পারবো মিষ্টি কথা বলবা দাও। আচ্ছা আমি গেলাম, ভাই। ওই বাচ্চা করে বাচ্চা ওয়াশরুমে গেছিল মনে হয় না? অষ্টমে গেছে। আসলে একটা বেড়া কি একটা পিন রে ভাই, ভাই অনেক বড় পিন ভাই, ওরে যতক্ষণ দাঁড়ায় আছিলাম একবার যায় না। একটা ইয়া দে ট্যাগেল দিয়ে ওরা একটা জায়গা চল। সই আরে খুলো, চলে যাই। খুলো বাই বাই। লক খুলো না জায়গা তুমি যাও গা। তোমার আমরা লক খুলো না মিয়া। তুমি অনেক লেট। কেমন লাগলো? গাড়ির আগে গেছি মিয়া, আবার কেমন লাগলো? গাড়ির আগে গেছো মানে তোমার যে আমরা ফালায় রেখে খায়া পড়ছিলাম মনে নাই? আর যাবা ওয়াশরুমে? আর মানে বুঝলাম না, কইলাম কি 32 কিলোমিটার আছে, ওয়াশরুম এখানে করা লাগবে ওর। মানে চাপছে বেশি। কি চাপছে বেশি? এখন চাপে, এখন আসবে, এখন হাকুটা ভালো হবে, অনেক ভালো হবে। প্রস্তাব করতে গেছি। প্রস্তাব করতে গেছো? তুমি ভাই মান সম্মান খাইতেছো। লুজ মোশন হচ্ছে তার, লুজ মোশন আর হচ্ছে লুজ মোশন। না, কাহিনী হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কি, জুয়েলের হচ্ছে লুজ মোশন হয়েছিল, বাট জুয়েলটা ফাস্ট মোশন করে দিয়েছে নাবিল কালকে একটা ট্যাবলেট খাওয়ায়। 2 ট্যাবলেট খাইছে, এরপরে সারা রাত বাথরুম আসা যাওয়া করতেছে। এখন তোমার কেমন লাগতেছে? তোমাকে যে বাথরুমে ফেলে রেখে আসছিলাম, এটা কোনো কথা মেয়ে? তারপরে তো খালি হয়ে যাও না। তুমি কি মনে করছিলে আমরা কি চলে যাব? আমি মনে করছিলাম আমি তোমরা আগে দূরে চলে যাবো।
বাড়িতে এন্ড এখন আমরা গোসল করব। গোসল করার আগে একটা কেক কাটিং করব এন্ড কেকটা হইছে 400k 14 গ্রাম ফ্যামস গ্রুপ। সাগর থেকে পিনি কি আসছ রে ভাই? আমি কত ভাই তো সমস্যা কি কও? আমি পুরো সুস্থ। হ্যাঁ ভাই ভাই নাইনটা দিয়া এই ওর নাম কি আবার গন্ধদা দিয়ে দিমু? এবার আমি দিয়ে দিমু গন্ধদা গন্ধদা কি অবস্থা গন্ধদা? কালকে না কালকে রাতে কিছু ঝামেলা হয়েছে কি, ও ঘুমের থেকে উঠছে কটা বাজে, 6টা বাজে, উঠতে দেখি কি তারপর সে দৌড়াদৌড়ি করতেছে বারান্দায়। কি লেগে বারান্দায় দৌড়াদৌড়ি করতেছে আমি জানি না। তুমি তো খালি এটার হিসাব করতেছো, রাতের বেলায় আমি কি অশান্তিতে ছিলাম এটা জানো? ফার্স্ট হইছে জুয়েল বেরিয়েছে লুজ মোশন, তো বাথরুমে যেতে যেতে হঠাৎ করে বাইরে দিয়ে দরজা লক করে ফেলছে, এখন আর ঢুকতে পারে না। হ্যাঁ। এখন বাথরুম অফ, সারা রাত তো উনি না জুয়েল কালকে বারান্দা দিয়ে এটা করছে। আচ্ছা এটা তো করছে, এরপরে এত আর জানা না, এরপরে তো উঠলো, ওইটা আর দরজা খুলতে পারে না। হ্যাঁ তুমি করো নাই? আমি করছি বৃষ্টিতে। তুমি গাড়িতে করছো? আমি বৃষ্টিতে করছি। তুমি গাড়িতে করছো? হ্যাঁ। কি সাগর, কি সমস্যা তোমার? ওরা আমার এসে ডাকে যে এরই প্রবলেম তুমি না আমাদের 4 লাখ না, আমি একটু কইছে 6 লাখ হইছে। কি আছে কই আছে কোন দুনিয়া আছে আমি জানি না। আমাদের 4 লাখ হইতাছে, ঠিক আছে? তুমি একটু আগে বলে 5 লাখ 99 তে আছে 6 লাখ হইব। এইগুলো তো হইব ফিউচারে। মাঝে মাঝে কালকে রাতের বেলায় যে ভাই আমারে কি অশান্তি দিয়েছে, আমি একটু শান্তি মতো ঘুমাইতে পারি নাই। শান্তির মতো ঢাকায়। শান্তির মায় বলেন এক ঘুমায় শান্তির এক ঘুমায়, এই যে এমনে ঘুমায়। ও ভাইয়া তুমি ভাইয়া কি না তোমার লগে আর ঘুমান যাবে না ভাইয়া? চেঞ্জ না বেদ। বাচ্চা নিয়ে গো, বাচ্চা এটা বুঝে না। বাচ্চা কি বলে? এরা দুইজন ভাই একটা কাতার নিচে, কে নিচে? কাতার নিচে আর কি, নকশি কাতার নিচে। তুমি তো আমি মনে খেতা বেটা খেতা। তুমি না মনের ড্রাইভার ভাইয়া? একটা কাতার নিচে, একটা আচ্ছা। কাতার নিচে। সো থ্যাংক ইউ 14 গ্রাম ফ্যামস গ্রুপ, 400k ইউটিউব সাবস্ক্রাইবার্স, লাভ ইউ। এন্ড ইনশাআল্লাহ এটা 500k হবে খুব রিসেন্ট। আবার কয়টা ভিডিও বানানো লাগে আল্লাহ জানে। কি করতেছ তুই ছুরি দিয়ে? আর হৃদয় কি অবস্থা তোমার? মুরগি কাটতেছে কি অবস্থা? এই আমি শুনলাম 14 গ্রামের স্কুলের সামনে নাকি ওরা দেখা যায়, গার্লস স্কুলের সামনে। এটা কি সত্যি কথা? না মিথ্যা কথা। তোমার কি কুমিল্লা? আজকে কলেজে একটা সেশন ছিল তো, ওখানে মেয়েরা আসতো। তো ভাই কি আমার কলেজ বলে যে নতুন মেয়েরা আসবে, আমি বলে আসুন সমস্যা নেই। 1 ঘন্টা দাঁড়াইছিল। এই উনি বলে ভাইবা নেই। কি শেষ? তোর ভাইয়া তোর ব্লগটা দেখতেছে, ঠিক আছে? উদয় ভাইয়া, উদয় ভাইয়া, তুমি কি দেখতেছো উদয় ভাইয়া? আচ্ছা এক একটা আমার কাটি চলে চল। কোথায়? পানিতে। যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক? এটা হচ্ছে নন্দন ওয়াটার ওয়ার্ল্ড। না এটা হইছে ফাল্গুন করা ওয়াটার কিংডম। ও এখানে এটা হচ্ছে ফাল্গুন করা ওয়াটার কিংডম। ওই বড় স্লিপারটা দেখছো? আমি ওইটার থেকে এখন নামবো। ওই স্লিপারটা। স্লিপারটা জুয়েল, তুই তো সাদার পারস্তা, তোর তো কপালে শুনিয়েছে ভাই বালতি লাগবে, বালতি। হ্যাঁ মগ লাগবে, গুচির বালতি। ফাইম ভাই তুমি মনে হয় সাঁতার পারো? কে? তুমি? আমি অনেক সাঁতার পারি আর আসলে আমি অনেক নুনু তো কামড় দিবে বেটা। কি করছিস? ও বেটা পানিতে কত বড় বড় মাছ। পানিতে কত বড় বড় মাছ। এখন আমরা ঝাপাঝাপি করবো এন্ড ওয়েদারটা যদি একটু হালকা ফোটা বৃষ্টি হইতো তাইলে মনে ফিল আসতো। আমার পুরো গায়ে রয়ে যাবে বেটা। জুয়েল এই একটা কুমির আছে, আমরা পালি। মানে যারা মনে করে যার স্বাস্থ্য শরীর ভালো, হ্যাঁ ওরেই ধরে। আর নাম মনে না। হ্যাঁ নাম মনে না, মগলে এই একটা বালতি নে রে। গুচি ব্র্যান্ডের একটা বালতি। গুচি ব্র্যান্ডের একটা বালতি দেওয়ার আছে, গুচি ব্র্যান্ডের। তুই মামা প্যান্ডা লাগাইছিস কিন্তু একের না? কি মা কি লো। মেন গুচি, ইউ নিগা গুচি। গুচি জুয়েল গুচি গ্যাং বিপদ আছে ভাই। গুচি গ্যাং। পানি নিয়ে। তুই পানিতে বিপদে আছিস? তোমার লাগে কি পুকুরে গুচি আরে ভাই, বানাবো? তোমার লেগে কোনো বিপদ নেই। আমি এই যে পানির মাঝখানে একটা গুচির লোগো ভয়তাছি। কি সাগর? মাথাটা ঘুরে। আচ্ছা সাগর হয়ে তুমি পুকুরে নামবা কে? আমি নাম মুখে মানে আমি তো তোমাকে সবারে চুবাম। ওই তো ফিলিপ মারবো দেখবি। তুমি তো নিজে সাগর। আমরা এখন যাচ্ছি, যায়া চিল করে ফিল নিয়ে আসি।
যে আমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ওরা যায় পুকুরে গোসল দিতে, আমার তো এত সময় নেই যে আমি একটা ওদের সাথে ওদের মতো মানুষের লেভেলের সাথে আমি কি পুকুরে গোসল দেবো। আমি একবার সরাসরি সাজেকে এসে পড়ছি। এই যে দেখেন সাজেকের ভিউ। এখন আমি পাহাড়ের উপর আছি। ভাই আপনি সাজেক কবে আসলেন? এই তো আজকে 2-3 দিন হইতেছে, হোটেলে আসছি, এখন হ্যাঁ। আমরা সাগর পাড়া যাইতেছি। সাজেকে সাগর আছে? আমার পুকুর আছে আর কি, গোসল করতে যাইতেছি। তো ওরা তো গেছে। হ্যাঁ, তো আমরা এখন সাজেকের পাহাড়ে আছি। পাহাড়ে হ্যাঁ, অনেকগুলো তোকমা গাছ আমরা আছে এখন এখানে। প্রায় 3000 ফিট উচ্চতায় আছি। এই যে দেখেন সাজেকের যে ভিউটা। হ্যাঁ, তো যারা আপনি সাজেকে আসবেন, ও মারে কাটা। অ্যামাজন জঙ্গলে ইস। আচ্ছা তাহলে আমরা যাই, কি দেখি কি অবস্থা। এর ভিউ দেখাবো। এটা হচ্ছে সাজেকের সেই সুন্দর একটা স্থান। আমি অলরেডি সাজেকে আসা করছি। না না এটা সাজিক না, এটা আর একটু পানি টেস্ট করে যাও, একটু দেখো লবণ বেশি নাকি লবণ বেশি নাকি কম? কম। এই জায়গায় কোনো ইয়াটিয়া আছে লাভদাম দিব? হ্যাঁ না, কিছু নাই, কিছু নাই, কিছু আগে একটু টেস্ট করো। ও তোমার বাচ্চা, তোমাকে আমি একটা কথা বলি, বি ফ্র্যাঙ্ক, তোমার ক্যামেরা ধরার স্টাইল খুবই বাজে। তুমি ক্যামেরাটা আমার কাছে দিয়ে দাও। আমাকে ক্যামেরার পিছনে আমি ঠিক আছি, তুমি ক্যামেরাটা আমার কাছে দিয়ে দাও। প্রবলেম হবে, ঠিক আছে? ক্যামেরার পিছনে আমি ঠিক আছি, তুমি আমাকে ক্যামেরাটা দাও। কি চলতেছে? কি চলতেছিল এনে? না বেটা যা। কি যা? তোমার না পানি টেস্ট করতে দিছিল? ফাইন ভাই পানি টেস্ট করতে বলছে, কিন্তু কোন পানিটা বলে নাই। ওরে পানি টেস্টিং করতে বলে তুমি নিজেই পানি টেস্টিং করতে নাইমা গেছো। এটা আসলে আর তুমি কি জানো সে কি করতেছিল? কি? তুমি তো এখানে পানি টেস্টিং করতে নাইমা গেছো, সে তো হইনে ওই যে ওই চিপার ভিতরে ইউরিন টেস্ট করতেছিল। সাগর দেখ হ্যাঁ কি তুই নামবি না? তুমি নাম্বার না? হ্যাঁ, মোবাইল দে ইয়ার কাছে দেবো, হৃদয়ের কাছে। ক্যা হেডফোন তো ওয়াটারপ্রুফ। না, তুই কি আমার লাভ দিবি নাকি? আরে ব্রো, এটা সমস্যা নেই, এটা পানিতে চুবাইলে কিছু হয় না, কিন্তু আমি চুবাবো না। না না না, চুবাবো না। জুয়েল তো 12 প্রো কিনতেছে ঢাকা যে 12 ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রোটা বাইরেলে অন্তত বাইরে নেই। নভেম্বর। ম্যাক্স, আমরা তো আসলে ম্যাক্স ইউজার, বড় বড় ফোন চালাই, ছোট ফোনে আমাকে টাচ চ্যাট করতে পারি না। কোনো দোকানে যদি কিস্তিতে ফোন দিয়ে থাকেন, প্লিজ কাইন্ডলি আমারে কন্ট্যাক্ট করেন। আমার সাথে আমি কিস্তিতে আমরা ফোন কিনতে ইচ্ছুক, বাট একসাথে টাকা দিতে পারবো না। একসাথে টাকা দিতে একসাথে আমরা কোনো কিছু টাকা দিতে পারবো না, ঠিক আছে? আমরা দিতে পারলেও দেই না। দিতে বললো। এখন বারবিকিউ খাওয়াবো না? বারবিকিউ খাওয়াবো, তুই আগে নাম দে, প্লিজ না। আরে বাচ্চা, হ্যাঁ? বলতেছে আসার জন্য, আসো আসো। আজ আমি এই বুলবুল বুকে বুকে শ্বাস থাকতো এইসব নামের জন্য, আসো আসো। আসো তো। এই যা জুয়েল যা। আরে যা যা জুয়েল যা। তুই আয় আমার লগে, আমার লগে। সাগর তুমি একটা ফ্লিপ দেখাই দিবো তো, ঠিক আছে? লাইভ ফ্লিপ, ঠিক আছে? মনে করো কি উইরা এই পাশে দাও, একটা দূরে মানতে না, ব্যাপারটা জোসে বুঝতে। ফাল দে হ্যাঁ, ফাল দে। আচ্ছা উইরা ঠিক আছে? ওই ওমারে সিঁড়ির মধ্যে পড়ছে। হ্যাঁ, দেখো তোর পাশে ঠিক আছে কিনা। আরে মেয়ে সিঁড়ি আনা নিচে। ব্রো লাভটা তো সেই দিলা। এবার টাটানিক লাভটা তো সেই দিলা ব্রো। আরে বেটা ধর, বেটা আউট চলো। ওই পানি বেশি রে। কেমন লাগলো? এই ব্রো কি অবস্থা ব্রো? এই তুমি এমন লুকাচ্ছ কেন? এই বেটা কি লে ভাই? যা দেখো যা। এটা পার্সোনাল টাইম, প্রাইভেসি বলতে কিছু আছে। কি বলতে কিছু আছে? প্রাইভেসি বলতে কিছু আছে। আমি খোলা আকাশের নিচে পুকুরে গোসল করে প্রাইভেসি বলতে কিছু আছে? দেশি বালক, দেশি বালক। আর তুমি কি রে? এই বেটা যা। আরে দেখতে লাইবো বেটা যা। বুঝছো বাজান, বাড়ি কোন তোমার? বাড়ি তোলা নয়, তোমার রুম জারফুত না তুমি? ও আচ্ছা তুমি কোন জারবুত না? জব্বার ফুলাটার কাছে আমার মায়ের বিয়া দিছি। আমার লাগে, সুমিকার কাছে। আমার ফোনের লাগে একটা মায়া দেখো।
ফুলাটা লাগে মায়া দেবো দাও দি সাবানটা দাও দি তোমার তো গোসল ফুলা করি। নাই বলে এটা কি আরেক 2 নম্বর বই নি ওহো এদের সাবান দাও দি আমরা এক সাবানে গোসল করি এক সাবানে কাপড় কাচি এ নো সাবান দাও সাবান দাও সাবান দাও এ রহিমা ফুলারে বাদ দাও ও চাচি তে মাছটা উঠেনি জালো হ্যাঁ জালো মাছ উড়ে উঠে উড়ে একটা হাঙ্গর চাচ্ছে দিন এ গুসি ভাই আও গুসি ভাই আও গুসি ভাইটা রাখ দো না ও গুসি ভাই আসতেছি ভাই আও না আসতেছি আও তোমার ইয়া বাবিটার ওপর কিতা হয় না এখন হচ্ছে আমরা আস্তে সুপার হিউম্যান সুপার সুপার সাসা হ্যাঁ আমি ডিব্বাইতেছি গা কালারে শাওয়ার ডান করে অনেক রিফ্রেশমেন্ট লাগতেছে কজ অনেকদিন পরে পানির গোসলটা মানে সেই লাগে অ্যান্ড নাভেদ আর জুয়েল তো নামেই নেয় কজ ওরা পানিতে অনেক বেশি ভয় পায় অ্যান্ড একটা কথা বলার ছিল সবাইকে এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর 400k ইউটিউব সাবস্ক্রাইবার্স লাভ ইউ অ্যান্ড ইনশাল্লাহ এভাবেই কন্টেন্ট মেক করে যাবো অ্যান্ড অনেকেই বলে থাকেন যে ডেইলি কন্টেন্ট মেক করলে কিছু ভিউয়ার্স কমে যায় বা হ্যান বা ত্যান আসলে আমি রেগুলারিটি মেনটেন বেশি করি কজ আমার সাথে কানেকশনটা আমি বেশি ভালো রাখি সবার ভিউয়ার্সদের সাথে আমি আসলে বাহিরের স্ট্রাকচারটা বেশি ফলো করি যে আমি উইকলি ব্লগ দিন আমি ডেইলি কন্টেন্টের চেষ্টা করি মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ হয়ে যায় আর সবসময় মাসের শেষের দিকে আমি 5-6 দিনের একটা ব্রেক নেই 2-3 মাস ধরে এটা হইতেছে তো এগেন থ্যাংক ইউ এগেন সবাইকে সাপোর্ট করার জন্য অ্যান্ড ব্লগ আমি রেগুলার কন্টেন্টই করবো অ্যান্ড আমি রেগুলার বেসিসেই ব্লগগুলো মেকিং করবো অ্যান্ড ডেইলি লাইফস্টাইল নিয়ে মেক করবো হয়তো কখনো স্টান্ট ভিডিও যাবে কখনো মোটো ব্লগ যাবে কখনো ট্যুর ব্লগ যাবে ফানি ভিডিও আমাকে দেওয়া হবে না এটা জানি বাট কখনো যদি কোনো মিউজিকের অফার টফার যদি আমার ছেঁকা খাওয়া গানে কোনো লিরিক্স আমার সাথে মিলে তাইলে আমি করব নাইলে করবো না কজ ফানি ড্যান্স এগুলো আমাকে দেওয়া হয় না যেটা আমাকে দেওয়া হয় সেটাই আমি করব এত কথা কেন বলতেছি খিদা লাগছে ভাত খাবো গুড মর্নিং গাইস আসলে এখন বাজতে হচ্ছে রাতের 12টা দুপুরবেলা খাইয়ে দেয়ে আমি একটা ঘুম দিছি ঘুমের পরে এখন তোমাদের সামনে আসছেন পিছনে দেখি অনেকজন মানুষ এসে পড়ছে এস রাসেল মজুমদার এসে পড়ছে ফেনী থেকে ওই পাশে ঘুরে দেখতে আইছে দ্য সুপারস্টার আসলে ও চট্টগ্রাম গেছিল প্রেম করতে অ্যান্ড প্রেম করে আবার আইসা পড়ছে ডলিতে নেমে গেছে এরপর ডলিতে নেমা বাড়িতে চলে আসছে অ্যান্ড হৃদয় ভাই আছে হৃদয় ভাই চিল করতেছে দেখো না আমি তো আফসোস না বেদে ছেঁকা খাইছি নামে তো আমার ক্যামেরা ঘুরে গেছে গুড মর্নিং চলো খেতে যাবো না চলো ওইটা খাওয়ার কথা ওইটা কেন ভাবছি ভাই খাইতে সেই আমরা মারাত্মক লেভেলের একটা ঘুম দিছি অনেকে দেখতে চেয়েছিলেন যে পালসারটা কই পালসারটা এই রুমটার মধ্যে পড়ে আছে প্রায় কয়দিন প্রায় 7-8-9 মাস 8 মাস 9 মাসের মতো 8 মাস 9 মাসের মতো পালসারটা এই জায়গায় পড়ে আছে এটার অযত্ন এটা শেষ হয়ে যাচ্ছে রং টুপুস করে খুলে পড়ছে এটাকে ঢাকা নিয়ে আবার মডিফাই করতে হবে বাই দ্য ওয়ে গাইস কেউ যদি পালসারটা কিনতে চান আমাকে নক দিয়েন ঢাকায় এসেন বা কুমিল্লা এসে দেখে যান বাড়িতে এটা নিতেও এখন বুঝে নিতে ভয় টয় লাগে কেন কি করবো তো বাকি যদি ঢাকায় নিয়ে যায় তাইলে ফুল সার্ভিসিং করার পরে রং টং করে আবার ছকা নকা বানায় তারপরে এটা আবার ব্যাক করবে বাট এখন রাতের খাবার খাইতে হবে ঘুমের খাবার মানে দুপুরের খাবার খাওয়ার পরে তো রাতের খাবার খাইনি তাই না আসলে কি যে বলতেছে আমি পিনিকে আমি নিজেই বুঝতেছি না 4 লাখ সাবস্ক্রাইবার হয়েছে তো মাথার ভিতরে অন্য টেনশন ঘুরতেছে চল জায়গা কেমনে আমি চিটাং ছিলাম মানে বউ খুঁজতে গেছিলাম আচ্ছা কি বউ খুঁজতে গেছিলাম কি বউ কি খুঁজতে হ্যাঁ বউ আচ্ছা এখন ওই আর তো চিটাং একটা গার্লফ্রেন্ড আছে অলরেডি কিসের গার্লফ্রেন্ড আছে প্রত্যেক জেলা তো একটা আছে আমার পুরো 64টা জেলা 64 টাকা বউ আছে সবাই মনে করে আসলে ভাবলে ভাবতে পারো বাট আমি আছি ভাবতে পারো কিন্তু কথাটা সত্যি আচ্ছা এখন তোর জন্য আমার কাছে একটা কোশ্চেন আছে হ্যাঁ। আমরা এই যে 400 কে ক্যাচ করলাম হ্যাঁ। এখন সবারই তো একটা করে ইচ্ছা জাগতেছে এখন তোর ইচ্ছাটা কি আমার হলো এই যে ব্লগের মাধ্যমে আমি আমার একটা অনেক জন্মগত এরকম একটা টুইন খুঁজতেছি মানে 2টা বউ বিয়ে করব মানে যমজ বোন এরকম কেমন ইচ্ছা ভাই এটা ইউনিক শখ কেমন ইচ্ছা ওরে তো আইতেছি এক গাল একটা থাবো মারবো এই তুমি থাবো মারছো কেন আমি তো মারি নাই এক গালে খাবো কেন দুই পাশ দিকে টুইন দুই দিক দিয়ে থাপ্পড় দিবে দোষ করলে এরকম হইতে হবে ইউনিক একটা শখ আচ্ছা তারপর যে জুয়েল ভাইয়ের কাছে জুয়েল ভাই জলের বিয়ে আগে হয়েছে 400 কে ডান গুচি এরপর ওই যে 2 ভাই এক লগে বিয়ে করব কে দুই ভাই এক লোক করবি তুই আয় করবি তুই আমার বড় যা আজকে তুই আমার বড় যা এই জুয়েল আমার বড়
জুয়েলাকে বিয়ে করো। ভাইয়া, জুয়েল ভাইয়া, স্যারের বলো, ভাইয়া বলো, ভাইয়া বলো। ভাইয়া প্লিজ বিয়ে করো ভাইয়া। তুই ভাইয়া আমার ভাইয়া ভাইয়া না না তুই আমার ভাইয়া আচ্ছা তাহলে তুমিও কি 1 মিলিয়নে হলুদ, 2 মিলিয়নে বিয়া, দুজন এক 3 লগে খরচাটা মিলিয়নে বেঁচে দেবো দুজন এক লগে আর 5 মিলিয়নে দুইটা বাতি জ্বালবে এক লগে। দুইটা বাতি তুই জ্বালবে। এখন টুইন বাতি জ্বালবে এলো। তুই টুইন বাতি তুমি জ্বালবে। এবার একটা টুইন বাতি জ্বালো, হয়তো টুইন ভুল হইতাছে। হ্যাঁ তুই নিয়ে নেবো তোমরা 2 মিলিয়ন হইতে হইতে আমার নাতিরও বিয়ে হয়েছে। আর তুমি কি করবা 5 মিলিয়নের টুইন বাতি যা? না 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 না, আসলে 5 মিলিয়ন অনেক বড় একটা সাবস্ক্রাইবার্স, 50 লাখ। দেখা যাক কি হয়, বাট তাহলে খেলা আমরা কি হবে। টুইন বাতি যা পাচ্ছি? 5 মিলিয়ন মানে বুঝোস কি এটা? সংখ্যাটা জানোস, গনোস, গন্দি কয়টা শূন্য আছে পিছে, আগে এটা চিন্তা কর। তারপরে এর মধ্যে একটা ফুটবল টিম হয়ে যেতে পারে এর মধ্যে ফুটবল টিম হয়ে যেতে পারে। আর সাগর তোমার কি ইচ্ছা কদি? আমার ইচ্ছাটা অনেক বড়। কি অনেক বড়, অনেক গভীরে গেছে গেছো। সাগরের ইচ্ছা হয়েছে কি, প্লিজ আমাদের প্রত্যেকটা ব্লগে একটা করে স্পন্সর দেন, সবার টাকা বেঁচে যাবো। একদম একেবারে মনের কথা, স্পন্সর করবেন। স্পন্সর করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে আসিয়া পড়বেন, আমরা ঠিক মতো প্রমোট করে দিব। এরপর কি অবস্থা? প্রেম করতেছে নতুন প্রেমে পড়লে যাওয়া হয়। আরে থাক, না, প্রেম আমরা করতেছি না। প্রেমিকের কাছ থেকে সরে যাই, বাচ্চা কিছু বল। চলে গেলাম আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলের কাছে। এখন হচ্ছে যে 400 কে হইছে, আমার তো সবচেয়ে বড় শখ বা স্বপ্ন ছিল যে 400 কে হলে একটা বড় সড় ট্রিট পাবো কার্তিকা। ফাইম ভাইয়ের কাছ থেকে। ফাইম ভাই কি করে? খালি খাওন আর খাওন, খাওন আর খাওন। না ভাই ট্রিট, ভাই ট্রিট দিয়ে দিব। 400 কে হয়ে গেছে ভাই, ট্রিট দিয়ে দিব। এমনি তো বিয়ে করলা না, হ্যাঁ। বাসে দিছে আমি কি আমি বাসে কি? আসলেই এখন তো অরে মাইকটা দিব। না না ভাই ভাই আমি কিন্তু পুরো বলছি যে 1 মিলিয়নে হবে হচ্ছে হলুদ। Yeah. না না 1 মিলিয়ন না না 1 মিলিয়ন না, আসলে হবে, বাট একটু আসলে আমাদের একটু ট্রেডিশনাল সিরিয়াল মেইনটেইন করতেছি তো, হ্যাঁ ভাই, treat দেবো। মেইনটেইনের কারণে আমি একটা ধাপ পিছে পড়ে ভাই, গেছি। আমরা আমার উপরে একজন আছে তো, তার বিয়ে হইলেই হবে। হায়ার ম্যানেজমেন্টকে জানাইতে চাই, আমরা higher management কে আমরা যে আপনারা জানাই। একটু জলদি জলদি সিরিয়ালটা ক্লিয়ার করেন, তাহলে আমরা আমরা একটু হায়ার serial আসতে পারবো। আমরা হায়ার ম্যানেজমেন্টকে জানাতে চাই, রাজিন ভাইয়া প্লিজ বিয়েটা করো। ব্লগটা নিশ্চয়ই দেখতেছো, বিয়েটা করো, তোমার পরে ভাইগুলো আছে, ঠিক আছে? কাকুন কাছে যা। কাকু ইয়েস। আমার তো একটা ইচ্ছে, ও, তোমার জিজ্ঞেস করার আগে তুমি তোমার ইচ্ছা জানাইতে চাও, জানাই দাও। আমার ইচ্ছা হলো দেন কি সবাই চাইতেছে যে 4 লাখের পর বিয়ে হইতে, এখন বিয়ে হইলে মাঝে মাঝে দেখা যায় আমরা তুই ফাইন কি বেডে যেতে এখন 4 লাখ না, রাখবি না, তো 4 লাখ। না ওরা ভাই ভাই যেতে পারবো না। এই এখন আমরা চাইতেছি যে বিয়েটা না হোক, কারণ আমরা রাতে মাঝে মাঝে চিল করতে পারি তো, রাতে ফাইমের বাসায় থাকতে হবে আম করে, পরে তো বিয়ে হওয়ার পর আম করার বাসায় রাখবো না আমরা চাই। ভাই লজিক দিছে, লজিক দিছে। রাইতে বলে চিল করতে দিবে না? দিব হ্যাঁ? মানজি আজি মাইটা দিব, ফাইম ভাই তাহলে আমাদের কি রাতের চিল মিস হয়ে যাবে? তাহলে ভাই তুমি বিয়েটা করো না। তাহলে বিয়েটা করিস না। বিয়েটা আর কইরই না ভাই। একটা কমপ্লেইন আছে, সেটা হলো আমার যে যত মেয়ে রিকোয়েস্ট পাঠায় সবার ফ্রেন্ড লিস্টে হলো কাকন। হ্যাঁ, সবার ফ্রেন্ড লিস্টে কাকন কেন? মিউচুয়ালে সব কাকন থাকে কেন? না না এটা কাকুন ভুল is a কথা, professional এটা ভুল কথা। ঘটক। মোহিন ভাই যে জায়গায় 64 জেলায় 64 জন আছে, তাইলে ওই জায়গা আমার কি, ওই জায়গাতে আমি চান্সে পাওয়ার কথা না। তো সব মেয়ে আর কি সব মিউচুয়ালি কাকন। ঘটকে না 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 ওই জায়গাতে আমার চান্সে পাওয়ার কথা না, এই জায়গায় মোহিন ভাইয়ের কাছে যান, মোহিন ভাই এখানে আচ্ছা, লিংক আপ গুলো তো দেখে সব আমার কাকনই। প্রফেশনাল ঘটক। দালাল, দালালি। কয়টা দেখা দেবে ভাই? এই যে দেখে নেন, ফেনীর দালাল। আমি একটা জিনিস বুঝি না, আমার টিমের মধ্যে এতগুলা পোলাপান ভাই, সবগুলার এক একটা না, একটা গার্লফ্রেন্ড হইলো ঠিক আছে কথা, 2টা হইলো ঠিক আছে কথা, 3টা হইলো ঠিক আছে কথা, সবটির মিনিমাম 5 থেকে 10টা কইরা ভাই। এদিকে আবার সাপোর্ট দিয়ে কেদারে মানজিয়া, এদিকে আবার সাপোর্ট দিয়ে মানজিয়া। আমার তো আমি কি কপালেই করছি? আছে। আমার নাই আমি ভাই নামেদের গার্লফ্রেন্ড আমার তো কপালেই নাই। ভাই, ওগুলা সবগুলার গার্লফ্রেন্ড আছে ভাই, মিনিমাম 5-6টা আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমার করে আছে। এই যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমার আসলেই কোনো গার্লফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল। এদিকে আসো, দেখো এ হলো বুক, এ হলো বুক, সবাই হলো বুক, সবাই বাকি আছে আমরা। বাকি আছি আমরা, আমাদের দিকে কেউ তাকাও। আমরা ভাই গার্লফ্রেন্ডে শেয়ার টেয়ার করে নেব। এর লেগে তোর কপালে জুটে না, খয়রাতি এর করতে লেগেই জুটে না। খয়রাতি করতে ভাই তোমার ফ্যান আছে? এই যে জিএফসি। ও টায়ার্ড, অনেক টায়ার্ড। দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর সাবস্ক্রাইব অ্যান্ড 4 লাখের জন্য আরও বেশি থ্যাঙ্কস। তো যারা এখনো আর যাদের ফ্রেন্ড যাদের চিপাচাপা মোবাইল টোবাইল আছে, সবাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন। 5 লাখের যাত্রাটা আমরা শুরু করতে চাই, আমরা পার্টিটা কবে পাবো? আর ইনশাআল্লাহ আমরা ঢাকা যেয়ে পার্টি করব। ঢাকা গিয়ে টাকা পয়সা কুমিল্লায় একটা আসুক। বড় সড়ো পার্টি হইতে হবে না? কুমিল্লা আমরা যে কিসের party? কুমিল্লা আসছি চিল করতে, একটু তো চিলটা একটু অন্যরকম চিল হইতে হবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাইক টেস্ট 1 2 3। এই তো তোদেরকে খাওয়াইলাম না কালকের ব্লগে মুরগির ডানা। ওটা মুরগির ডেনা ছিল ভাই। হ্যাঁ তুমি আমারে মুরগির ডেনা বলে যে ধোকাটা দিছো,
ঠিক আছে ঠিক তুই আছে আমাকে বললাম মুরগির ডানাটা খাওয়াবো। সবাই আমাকে ভালোবাসবেন, সবার সাথে আমার দেখা হবে। আমার ফ্যান আমার পক্ষ থেকে এটা গিফট। আচ্ছা ঠিক আছে ওকে। এই যে জয়েলের গুচি গুচি আরে প্যান্টটা পুরো ময়লা পড়ে গেছে, আরে পুরো প্যান্ট শেষ দেখ। এই যে জয়েলের গুচি, এটা আমাদের সাথেই থাকে। কি করলি রে ভাই তোরা আমারে? আসলে স্যানিটাইজার দিয়ে বারবার মাখবেন, হাত মাখবেন, ফর্সা হবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, চেহারা মাখেন না ভাই, চেহারা মাখলে চলে যাবো ভাই, এই নিউজ আমি দিব না। তো বাই বাই গাইস, হ্যাভ ফান, খোদা হাফেজ, টাটা, পিস, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, লাভ ইউ।